মা হিসাবে আমার ছোট্ট চাওয়া পরিবারের মুখে হাসি ফোটানো। আমার পক্ষে বাইরে নিয়ে গিয়ে সবসময় ওদেরকে খাওয়ানো সত্যিই সম্ভব হয় না। তাই আমি চেষ্টা করি ভালোবাসা দিয়ে তাদের প্রিয় খাবারগুলো বাড়িতেই বানিয়ে খাওয়াতে। ওদের খুশিটাই আমার আসল প্রাপ্তি। আজ বানাচ্ছি পনিরের একটা রেসিপি। 500 গ্রাম পনির নিয়েছি, সঙ্গে পেঁয়াজ, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা এসব কেটে রেখে দিলাম। মশলা বানিয়ে নিব। চারমগজ, কাজু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর একটু ধনেপাতার ডাঁটি দিয়ে একটু ভাপিয়ে নিলাম। তারপর নামিয়ে কয়েকটা পনির দিয়ে একদম মিহি পেস্ট করে রেখে দিলাম। সবজিগুলো ভালো করে ভেজে রেখে দিলাম। এবারে ঘি দিয়ে পনিরটাকে ভালো করে ভেজে একটু লবণ আর গরম জলে ভিজিয়ে রাখলাম যেন পনিরটা সফট থাকে। কড়ায় তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন, এবার যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটাও দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিব। দিয়ে দেবো ধনে পাউডার, জিরে পাউডার, চিনি আর লবণ, আর দিয়েছি একটু জয়িত্রী, ভালো করে ঘষে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিব। যখন দেখবে মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটা দিয়ে একটু মিশিয়ে নেব। সব কিছু যখন একসঙ্গে মিশে গেল, এবার আমি যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম জলে সেই পনিরটাও দিয়ে দিলাম। সব কিছু একটু মিশিয়ে নিব। এবার আমি এটাকে ফোটাবো যতক্ষণ না ঝোলটা ঘন হয়ে আসবে। যখন দেখবো ঝোলটা ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তবে নামানোর আগে টেস্টটা বাড়ানোর জন্য ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাসুরি মেথি আর সব শেষে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এবার রেডি হয়ে গেল আমার পছন্দের স্পেশাল রেসিপি। তুমি চাইলে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তুমি নিরাশ হবে না। আমি লুচি পায়েসের সঙ্গে পরিবেশন করেছি। তুমি চাইলে তোমার পছন্দের খাবারের সঙ্গে পরিবেশন করো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।